আমি ওই যে ধরেন প্রতিদিন কমপক্ষে আ ৫ মিনিট ৩ মিনিট একজন মানুষের সাথে আমি দেখা করছি। যতক্ষণ না আমি ঘুমাই এর মাঝখানে। তো প্রতি মানুষের যে ব্যাপার, মানুষ যে কথা বলতে চায়, বেশিরভাগ মানুষ আসলে তারা কথা বলতে চায়। তারা বুঝাতে চায়, তারা বুঝতে চায় এবং তারা চায় তাদের কথাটা acknowledge করুক। ধরেন একজন সুইপার, সে বলতে চায় সে যখন তার কাজটা করে সেখানে ঠিকঠাক করতে পারছে না। কিন্তু সে কথাটা কাকে বলবে? একজন ময়লা পরিষ্কারকারী সে বলতে চায়। একজন পত্রিকার হকার বলতে চায় পত্রিকা আগের মতো বিক্রি হচ্ছে না। তো এই যে প্রত্যেকের যে বলতে চায়, তা আমরা কি আদৌ বলতে পারছি না? তো বেশিরভাগই হচ্ছে আসলে আমরা বলতে পারছি। মানে পারছি বলতে কি? মানে আমাদের কথা লোকে শুনছে। আসলে শুনছে এটা কি? সে আসলে শুধু উত্তর দেওয়ার জন্য শুনছে। সে বুঝবার জন্য শুনছে না। আজকে আমি অনেক তরুণদের সাথে আলাপ করছি। এখানকার কক্সবাজার মেডিকেল হসপিটালে আহাজারি চলছে। এবং পৃথিবীতে বাংলাদেশে মেডিকেল মাফিয়া, এদের চেয়ে বড় কোনো মাফিয়া হইতে পারে না। যে যারা মেডিকেল নিয়ে কাজ করেন, মানে ক্রাইম করেন। ধরুন কক্সবাজার মেডিকেল কলেজে আইসিইউ নিয়ে সমস্যা চলছে। আমি প্রশ্ন করলাম, আমার উপজেলায় হসপিটালে আরেক সমস্যা। আরেকজন বলল, আমার উপজেলায় আরেক সমস্যা। তখন একজন বলে যে ভাই, আমার এখানে একজন এমবিবিএস ডাক্তার থাকার কথা ছিল। সে কিন্তু এখানে ডাক্তারি করছে না। আমি এক ডাক্তারের সাথে কথা বললাম। সে বলল যে ভাই আমি কেন করব? কারণ আপনার ওখানে তো কি নাই, সঠিক ব্যবস্থা নাই, যাতায়াত নেই, আমি এত বড় পড়াশোনা করে এটা করছি। তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা রুট কজটাকে ক্লারিফাই করছি না। এবং তাহলে রাষ্ট্রীয় পলিসি কি করছে? যে আপনি একটা মেডিসিনের ধরেন একটা মেডিসিনের দাম কত, প্যারাসিটামলের দাম কত, কত টাকা বিক্রি করে, আমরা কিন্তু জিজ্ঞেস করি না। ধরেন এই দামটা ধরেন এটার দাম হঠাৎ করে বেড়ে গেল, ১ সপ্তাহের মধ্যে বেড়ে গেল, ২ সপ্তাহের মধ্যে বেড়ে গেল। আমরা মনে করছি এটা আমার কপালাস। আমরা মনে করছি আমার থেকে মনে হয় ৫০ পয়সা নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু জিজ্ঞেস করছি না, কথা বলছি না। আমরা রাজনীতিবিদরা যখন কথা বলি, আমরাও জবাবদিহিতা করছি না। যেমন আমি আজকে একটা বড় মিটিং এ ছিলাম। মিটিং এর পরের ফলো আপ কি হবে আমি জানি না। সেখানে অনেক রাজনীতিবিদ ছিলেন। আমি পরে শুনলাম ইতিপূর্বে এরকম অনেক মিটিং হতো। তো আমরা ছোট, ছোট জিনিসগুলো দিয়ে এবং প্রায় প্রত্যেকেই তার দলীয় রাজনীতি হতে চায়। যে দলীয় তদবির করতে চায়। ধরেন একটা হসপিটাল নিয়ে কথা বলবে। তাহলে কোন দল কথা বলবে? কার ভাগের ক্রেডিট কত থাকবে? কার কি কত থাকবে? সবাই সবার দলের হতে চায়। কিন্তু এই কক্সবাজারের হওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে। বঙ্গোপসাগর এবং বঙ্গীয় বদ্বীপের মানুষ হওয়াটা জরুরি হয়ে পড়েছে। ধরেন টমটমওয়ালা টমটম চালাচ্ছে। সে এক এক গোত্রের টমটমওয়ালা। কিন্তু সে তার পেশাটা ঠিকঠাক একই গোত্রের সেটাও বলতে পারছে না। তো আমার কাছে মনে হয় যে রাজনীতিটা, আমরা যারা রাজনীতি করছি, নীতি প্রণয়নে কাজ করছি, আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ছোট ছোট জিনিসগুলো হলেও আমরা একটু ঠিক করা। কক্সবাজারে এত বড় টুরিস্ট এরিয়ায় এই পলিসিগুলো যে হয়, এখানকার যে বাজেট বরাদ্দ হয়, সে বাজেটের ইনসেপশন, এই বাজেটের প্রি বাজেট প্ল্যানিং গুলো কই হয়? আমার এখানে কি বুয়েটের ছেলে নাই কক্সবাজারে? আমার এখানে কি আরবান প্ল্যানার নাই? আমার এখানে কি এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট নাই? আমার এখানে কি ফিল্ম মেকার নাই? কি নাই এই কক্সবাজারে? কিন্তু দেখেন এখানকার আরবান প্ল্যানিং এর জন্য ডিজাইন আসছে বাইরে থেকে। আরবান প্ল্যানিং এ আপনি বলতে পারছি, আপনি জানেন যে আপনার ঘরটার মাস্টার প্ল্যানে কই আছে। তা এখন মাস্টার প্ল্যানটা যখন হয়ে যাবে, প্ল্যান যখন বড় তারা করে ফেলবেন, তখন আপনি বলবেন হ্যাঁ আমার ঘর তো তুলে দিল, হ্যাঁ আমার ঘর তো ভেঙে দিল। আরে ভাই, প্ল্যানটা করার সময় তো আপনি আলাপটা করেননি, আপনি আওয়াজটা তুলেননি। তখন ৩ জন লোক আপনি আওয়াজ করছেন, ৪ জন লোক আওয়াজ করছেন, তাও দলীয় আওয়াজ। এই দলের লোক আওয়াজ করলে এই দল করে না, আমি করলে আরেকজন করে না, আরেকজন করলে আমি করি না। তো আমার কাছে মনে হয় কিছু কিছু জিনিস আমাদের রাজনীতি না করা উচিত। এই যে আমাদের এন্টায়ার হেলথ সিস্টেমটা ধরেন, এটা কি যে একটা ভয়াবহ অবস্থার মধ্যে। এটা তো আমরা অনেক জুলাই যোদ্ধাদের চিকিৎসা না পাওয়ার ক্ষেত্রে আমরা দেখি প্রচুর পরিমাণ এখানে ধরেন মেডিকেল নানাবিধ হওয়ার চেষ্টা করছেন বা হচ্ছে, কিন্তু রাইট ভাবে আমার গভর্নমেন্ট মেডিকেল গুলোতে আমার ফাংশনাল হচ্ছে কিনা। আইসিইউ নিয়ে কথা বলছে, তাহলে আইসিইউ নিয়ে কেন এটা করছে? এটা তো একটা টুরিস্ট সিটি। এখানে 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 তো শুধু একটা জেলা হসপিটাল দেখলে হবে না, এটা একটা ইন্টারন্যাশনাল এরিয়া। আমি সবাই করছি। আমি যেমন কিছুদিন ধরে ব্রেস্ট ফিডিং সেন্টার নিয়ে কথা বলছি, অনেকে কথা বলা শুরু করছে। আমি ওই পপুলিস্ট আলাপ সাধারণত করতে চাই না, কিন্তু যেটা নিজের সাথে লাগে না,
এটা একদম মনে হয়। ধরুন কালকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা যে হবে, ওই দুজন বিদেশি নেমে কার সাথে কথা বলবে? ওই প্ল্যান কি আছে? এই লোকগুলো কই নামবে? আমার গাইডটা কই? আমি এয়ারপোর্ট করলেও একজন, সে টুরিস্টের সাথে টুরিস্ট অথরিটির সাথে বসলো না। টুরিস্ট করলো একজন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাথে বসলো না। উন্নয়ন কর্তৃপক্ষ বসলো একজন, ডিসির সাথে বসলো না। তো এই এন্টায়ার জায়গাটা আমরা কি একটুখানি ছোট ছোট কাজ দিয়ে আমরা কি একটু চেষ্টা করতে পারি না? তো আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যেহেতু সরকারও নই, ব্যবসায়ীও নই, ঠিকাদারও নই, আমার আসলে খুব বেশি, আমার যেটুকু বলবার যে ক্ষমতা, সে বলাটুকু জারি রাখতে চাই। সে বলাটুকু শুনে যদি কেউ কাজে আসে, বা আমি যদি সর্বোচ্চ চেষ্টা করতে পারি, এইটুকু। কিন্তু যাদের সক্ষমতা আছে, আপনার কি মনে হয় কক্সবাজারে এমন কেউ নাই যে এখানে আপনার লাইব্রেরি করতে পারবে? প্রতিটা ইউনিয়ন একটা করে লাইব্রেরি। এখানে কি এমন কেউ নাই যে আমার অসংখ্য বিল্ডিং, অসংখ্য টুরিস্ট স্পট, ন্যাশনাল ফ্ল্যাগ দেখি না, কক্সবাজারের ম্যাপ দেখি না, কক্সবাজারের সুভেনিয়র দেখি না, দরিয়ানগরের কোনো এনজাম দেখি না? তো একটা লোক, এটা তো ডিপ্লোমেসি। সে কি দেখছিস? আপনার যে টমটম চালায়, যে রিক্সা চালায়, যে এটা চালায়, আমি তার থেকে অনেক কিছু আশা করছি। কিন্তু আমি কি করছি? আমি আমার আলাপটা করছি কিনা, আমি আমার বয়ানটা করছি কিনা? যে ঢাকায় আছে সে বলে যে না, আমার কক্সবাজার আসার দরকার, আমি ভালো আছি। যে বিদেশে আছে সে মনে করছে ভালো আছে, বিদেশে আছে। কিন্তু আপনি আমি এখানে থাকছি, আমাদের থাকতে হচ্ছে, থাকবো। আমরা কি করছি? এই বঙ্গোপসাগর পুরো কক্সবাজার বাংলাদেশের জিডিপি 25% কন্ট্রিবিউট করতে পারে, পুরো বাংলাদেশে। সেটার তো মিনিমাল আমরা রিসোর্সটাও করে নেই। তো এখন যারা কথা বলবে তাদেরকে যদি কথা থামিয়ে দেওয়া হয়, কথা বলতে না দেওয়া হয়, কথা বললে যদি ট্যাগিং নানাভাবে করা হয়, তাহলে হবে না। আমাদের কথা বলতে হবে। কেউ ভুল কথা বলে না, ভুলভাবে শুনে, হয়তো ভুলভাবে যায়, হয়তো ভুল জায়গায় যায়, কিন্তু বলে না ভুল কথা বলে। ভুল কথা বলতে কোনো কথা নাই। যা বলে সে এখান থেকে বলে, হয়তো ভুল জায়গায় যায়, ভুলভাবে যায়, ভুল ব্যাখ্যা হয়, এটা হয়। কারণ একটা কথা আমার জন্য ভালো, কিন্তু আরেকজনের জন্য এটা খারাপ। তার মানে সে মানুষ জন্মগতভাবে কথা বলতে শেখে, কিন্তু কোন কথা কোথায় বলতে হবে সেটা শিখতে সারা জীবন লেগে যায়।